হাই সবাইকে, আসুন আমরা ইলেকট্রোম্যাগনেট নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য, এই ভিডিও সেশনের শেষে আপনি ইলেকট্রোম্যাগনেট প্রস্তুত করতে এবং পরীক্ষা করতে সক্ষম হবেন। একটি ইলেকট্রোম্যাগনেট কি? ইলেকট্রোম্যাগনেটিক্স নিয়ে আলোচনা করার আগে চৌম্বক সম্পর্কে জেনে নেওয়া যাক। চুম্বক হলো একটি কঠিন বস্তু যা চৌম্বক ক্ষেত্র নামে একটি বল প্রদর্শন করে। চুম্বকের কাছাকাছি আনা হলে সেই শক্তি লোহার কণাকে আকর্ষণ করে। একটি শিলা বা ধাতুর খণ্ড যা নির্দিষ্ট ধরনের ধাতুকে আকর্ষণ করার ক্ষমতা রাখে তাকেই চুম্বক বলে। চৌম্বকত্ব, যা চৌম্বকীয় শক্তি হিসাবে পরিচিত, বিদ্যুৎ এবং মাধ্যাকর্ষণের মতোই প্রকৃতির একটি মৌলিক শক্তি। চুম্বকত্ব একটি দূরপাল্লার শক্তি। এটি ইঙ্গিত দেয় যে একটি বস্তু চুম্বক দ্বারা টেনে নেওয়া যেতে পারে, এমনকি যখন এটি তার সংস্পর্শে না থাকে তখনও। চুম্বকত্ব ঘটে যখন ইলেকট্রন নামক ক্ষুদ্র কণা একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করে। মহাবিশ্বের সমস্ত বস্তু পরমাণু নামক একক দ্বারা গঠিত। ইলেকট্রনগুলি পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, যাতে অন্যান্য কণা থাকে। ঘূর্ণায়মান ইলেকট্রন ক্ষুদ্র চৌম্বকীয় বল গঠন করে। স্থায়ী চুম্বক হল কিছু ধরনের চুম্বক যা নিজেরাই আইটেমগুলিকে টানতে পারে। লোডস্টোন কখনো কখনো লোহার আকরিক ম্যাগনেটাইট হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া স্থায়ী চুম্বক। নির্দিষ্ট পদার্থে চৌম্বক বল প্রয়োগ করে কেউ আরও স্থায়ী চুম্বক তৈরি করতে পারে। এই পদার্থগুলি বল অপসারণের পরেও তাদের চৌম্বকীয় বৈশিষ্ট্য বজায় রাখে। চুম্বক দৃঢ়ভাবে লোহা, ইস্পাত, নিকেল বা কোবাল্ট ধারণ করে এমন বস্তুকে আকর্ষণ করে। চুম্বক অন্যান্য শক্ত চুম্বককেও আকর্ষণ করে বা বিকর্ষণ করে, দূরে ঠেলে। এটি ঘটে কারণ প্রতিটি চুম্বকের দুটি বিপরীত মেরু বা প্রান্ত থাকে, একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু। অন্যান্য উত্তর মেরু অন্যান্য চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, কিন্তু তারা অন্যান্য উত্তর মেরুকে বিকর্ষণ করে। একইভাবে দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে, কিন্তু তারা অন্যান্য দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী চৌম্বক বল একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটি চুম্বক দ্বারা প্রভাবিত এলাকা। একটি চৌম্বক ক্ষেত্র সমস্ত চুম্বককে ঘিরে থাকে। চুম্বকের ইতিহাস। গ্রিসের ম্যাগনেসিয়ার একজন মেষপালক চুম্বকত্বের প্রাথমিক আবিষ্কার করেছিলেন। পাহাড়ে ম্যাগনেস তার ভেড়ার ঘাড় ধরে নিয়ে যাচ্ছিল। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে তার স্যান্ডেলের পেরেকগুলি একটি পাথরের সাথে তার লাঠির ফেরুলের সাথে সংযুক্ত ছিল। তার লাঠি এবং নখ, যাতে লোহা ছিল, চৌম্বকীয় পাথরের দিকে টান হচ্ছিল। রাখালের নাম অনুসারে পাথরটির নামকরণ করা হয়েছিল ম্যাগনেটাইট। এর চৌম্বকীয় বৈশিষ্ট্যের কারণে এটি একটি লোডস্টোন হিসাবেও পরিচিত ছিল। চুম্বকের প্রয়োগ। চুম্বকের প্রাচীনতম ব্যবহারগুলির মধ্যে একটি ছিল কম্পাস। একটি কম্পাস একটি সুই আকৃতির চুম্বক যা ঘুরতে পারে। পৃথিবী গ্রহটি একটি বিশাল চুম্বক। যেহেতু কম্পাসের দক্ষিণ মেরু পৃথিবীর উত্তর মেরুতে আকৃষ্ট হয়, তাই কম্পাসের সুই সবসময় উত্তর দিকে নির্দেশ করে। আজ অনেক জায়গায় চুম্বক পাওয়া যায়। চুম্বক রেফ্রিজারেটরের দরজায় কাগজ ধারণ করে। তারা দরজাও বন্ধ রাখে। ক্রেডিট কার্ডে ম্যাগনেটিক স্ট্রাইপ থাকে। তড়িৎ চুম্বকের দিকে এগিয়ে যাওয়া যাক। নামটি বোঝায় চৌম্বকীয় বৈশিষ্ট্যটি ঘটে যখন একটি পরিবাহীর মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয়। যখন একটি পরিবাহীর মধ্যে দিয়ে একটি বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয়, তখন এটি তারের চারিপাশে একটি চৌম্বক শক্তি তৈরি করে, এবং যখন বৈদ্যুতিক প্রবাহ বন্ধ করা হয় তখন চৌম্বকীয় বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। যখন কন্ডাক্টর একটি কুণ্ডলী আকারে ব্যবহার করা হয়, তখন এটি একটি চুম্বকের মতো আচরণ করে। 1824 সালে উইলিয়াম সার্জেন, একজন বিদেশি পদার্থবিদ, ইলেকট্রোম্যাগনেট তৈরি করেছিলেন। তার প্রাথমিক ইলেকট্রোম্যাগনেট ছিল একটি ঘোড়ার নালের আকৃতির লোহার মোড়ক, যার চারপাশে 14টি নগ্ন তামার তারের মোড়ক ছিল। ইলেকট্রোম্যাগনেটগুলি মোটর এবং জেনারেটরের মতো বৈদ্যুতিক মেশিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোটর এবং জেনারেটর সবসময় তাদের কাজের জন্য চৌম্বকীয় শক্তি প্রয়োজন। চৌম্বক বল নিয়ন্ত্রণ ইলেকট্রোম্যাগনেটে প্রযোজ্য এবং স্থায়ী চুম্বকের ক্ষেত্রে নয়। এই কারণে 80% মোটর এবং জেনারেটর তাদের গতি এবং প্ররোচিত ইএমএফ নিয়ন্ত্রণ করতে স্থায়ী চুম্বকের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে।
চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কন্ডাক্টরগুলিতে প্রবাহিত কারেন্টের উপর নির্ভর করে। সুতরাং কয়েল বা ওয়াইন্ডিংয়ের কারেন্ট পরিবর্তন করে চৌম্বক ক্ষেত্র নিয়ন্ত্রণ করা যায় এবং চৌম্বক ক্ষেত্র নিয়ন্ত্রণ করে মোটরের পরামিতি নিয়ন্ত্রণ করা যায়। চৌম্বক ক্ষেত্রের শক্তি কয়েলের পাক সংখ্যা এবং কয়েলে প্রবাহিত কারেন্টের উপর নির্ভর করে। তদ্ব্যতীত বর্ধিত কারেন্ট প্রবাহের ফলে চৌম্বকীয় ক্ষেত্র বৃদ্ধি পায়। ইলেকট্রোম্যাগনেটের বৈশিষ্ট্য। একটি ইলেকট্রোম্যাগনেট প্রকৃতিতে অস্থায়ী। একটি ইলেকট্রোম্যাগনেট একটি নরম আয়রন কোর দিয়ে তৈরি। চৌম্বক ক্ষেত্রে শক্তি পরিবর্তন করা যেতে পারে। একটি ইলেকট্রোম্যাগনেট সহজেই কারেন্ট বন্ধ করে চৌম্বক ধর্ম নষ্ট করা যেতে পারে। পোলারিটি বিপরীত করা যেতে পারে। ইলেকট্রোম্যাগনেটের প্রয়োগ। ইঞ্জিনিয়াররা ইলেকট্রোম্যাগনেট তৈরি করে যা মোটরের একটি মৌলিক উপাদান। চৌম্বক মোটর ব্যাপকভাবে ব্যবসা এবং কারখানার পাশাপাশি দৈনন্দিন জীবনে উভয় ব্যবহৃত হয়। আমরা আমাদের জীবনকে সহজ করার জন্য অনেক জায়গায় মোটর নিয়োগ করি, তাও আমরা নিয়মিত ইলেকট্রোম্যাগনেটের সাথে মোকাবিলা করার বিষয়ে সচেতন নই। রেফ্রিজারেটর, ক্লোথ ড্রায়ার, ওয়াশার, ডিশওয়াশার, ভ্যাকিউম ক্লিনার, সেলাই মেশিন, গার্বেজ ডিসপোজাল, ডোরবেল, কম্পিউটার প্রিন্টার, ঘড়ি, ফ্যান, গাড়ির স্টার্টার, উইন্ডশিল্ড ওয়াইপার মোটর, ইলেকট্রিক টুথব্রাশ, ইলেকট্রিক রেজার, ক্যান ওপেনার, স্পিকার, মিউজিক বা টেপ প্লেয়ার ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসের সাধারণ উদাহরণ যা ইলেকট্রোম্যাগনেটিক মোটর ব্যবহার করে। ইলেকট্রোম্যাগনেটগুলি চিকিৎসা শিল্পেও নিযুক্ত হয়। এমআরআই স্ক্যান, যা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং নামেও পরিচিত একটি টুল যা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে। ইলেকট্রোম্যাগনেটিজম ব্যবহার করে ডিভাইসটি মানবদেহের প্রতিটি বৈশিষ্ট্য স্ক্যান করতে পারে। আসুন সলিনয়েড সম্পর্কে আলোচনা করি। সলিনয়েড হল এক প্রকার ইলেকট্রোম্যাগনেট যাতে শুধুমাত্র তখনই চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যখন এতে বিদ্যুৎ প্রবাহ হয়, অন্যথায় কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি হয় না। সলিনয়েডের উদ্দেশ্য স্থায়ী চুম্বক দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্রের অনুরূপ প্রায় অভিন্ন চৌম্বক ক্ষেত্র প্রদান করা। স্থায়ী চুম্বক দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্রগুলি ধ্রুবক এবং পরিবর্তিত হওয়া চ্যালেঞ্জিং। সলিনয়েডগুলিকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা আরও সুবিধাজনক করে তোলে। চুম্বক থেকে সলিনয়েডকে কি আলাদা করে তোলে? সলিনয়েডগুলিকে প্রয়োজন অনুসারে চালু এবং বন্ধ করা সহজ, কারণ তারা চুম্বকের অনুরূপভাবে কাজ করার জন্য বৈদ্যুতিক কারেন্ট উৎসের উপর নির্ভর করে। দ্বিতীয়ত, বেশ কয়েকটি ভ্যারিয়েবলের যে কোনো একটি পরিবর্তন করে এটি যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে তা পরিবর্তন করা যেতে পারে। এই ভিডিও সেশন থেকে আমি আশা করি আপনি ইলেকট্রোম্যাগনেটিক ধর্ম প্রস্তুত করতে এবং পরীক্ষা করতে সক্ষম হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।